নমস্কার, আপনাদেরকে অনেক অনেক স্বাগত আ ডে উইথ সায়নীর আরেকটি নতুন ব্লগে। কথা দিয়েছিলাম গীতা মেলা দেখাবো, তাই আবারও হাজির হয়েছি। প্রথমেই এখানে দেখা যাচ্ছে গীতা এক্সিবিশন অর্থাৎ প্রদর্শনী, তারপরে নানান ফুড স্টল, আর ওদিকে আছে নানান গিফট স্টল, আর এদিকে একটা অফিসও আছে। চলো তোমাদেরকে এক্সিবিশনে কী কী দেওয়া আছে সেগুলো দেখাই। মায়াপুরে যেহেতু নানান ভাষাভাষীর মানুষেরা আসেন এবং নানান দেশ থেকে আসেন, তাই প্রত্যেকে যাতে এই যে এক্সিবিশনের নানান বিষয় সম্পর্কে বুঝতে পারেন, তার জন্যই কিন্তু ইংলিশে লেখা আছে। আর এখানে যা যা কিছু আছে সবই কিন্তু ভগবদ্গীতারই শ্লোক, এমনকি প্রতিটি শ্লোক কোন অধ্যায়ের তাও কিন্তু লেখা আছে এখানে। আর গিফট স্টলের মধ্যে আছে বেশিরভাগ বইয়ের স্টল, কারণ বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে শ্রীকৃষ্ণ সম্পর্কে এবং সনাতন ধর্ম সম্পর্কে জানতে গেলে এই বইগুলো থেকেই শুরু করা উচিত। এমনকি শ্রীকৃষ্ণের বাল্যলীলার একটা কমিক বুকও আমি দেখলাম এখানে আছে। এমন অনেকগুলো বুক স্টল এখানে আছে, আর এই বুক স্টলটা কিন্তু 4টে দিক একদম খোলা। আর এদিকে দেখি মঞ্চে শুরু হয়েছে উড়িয়া ভাষার একটি নাটক। ভগবান তোমার মঙ্গল করন্তু। অতিথি বসিয়া ପାଇଁ মৃগছালা ପାରିଦେ ସାରିଆ ଭୋକ ମେଣ୍ଟେଇବା ପାଇଁ କିଛି ଫଳମୂଳ ଆଣିଦେ। আর এই ভাষা অনেকটা বাংলা ভাষার মতো হওয়ায় কত মানুষের ভিড় দেখছেন এখানে। বাঙালিরা কিন্তু উড়িয়াটা বেশ ভালোই বোঝে। তারপরে আমি একটু ভাবছিলাম সবাই মিলে সেলফি তুলবো, আর ওদিকে আমার মা দেখো কি জানি কাকে দেখেই যাচ্ছে, তাই আমি একটু একা একা ছবি তুলে নিলাম। আচ্ছা, এবারে বুঝলাম আমার মা কী দেখছিল। আসলে অনেকক্ষণ থেকে হাঁটছে তো, খিদে পেয়েছে বেশ, তাই দেখছে কোন দোকানটাতে যাওয়া যায়। তাই আমি সাজেস্ট করলাম এই কাকুর দোকানটাতে আসার জন্য, কারণ এই কাকুটার প্রত্যেকটা রান্না ভীষণই সুন্দর, সুস্বাদু খেতে। বিশেষ করে ওনার এই বেবিকর্নের রেসিপিটা আমি বলবো, যদি কখনো তোমরা মায়াপুরের এই মেলায় যাও অবশ্যই এনার কাছ থেকে এটা খেও। তো চলো, আবারও দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে।